সেই জানুয়ারির 5 তারিখ থেকে 55 দিন ধরে একটাই প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে, কোথায় শেখ শাহজাহান? প্রশ্ন আরো একটা, রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্যের শাসক দল তারা কি জানে কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশা? আজ আদালতে উঠল এই প্রসঙ্গ। পাশাপাশি দর্থহীন ভাষায় কলকাতা হাইকোর্ট এটাও জানিয়ে দিল, সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। এদিকে এই সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড সম্পর্কে বিস্ফোরক পোস্টে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে পুলিশের সঙ্গে নাকি সেটিং হয়ে গেছে শেখ শাহজাহানের, বহাল তবিয়তে জেলে থাকার ব্যবস্থাও নাকি সারা। অন্যদিকে গতকালকের পর আরও 2 বিরোধী নেত্রীকে জামিনে মুক্তি দিল আদালত। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, মমতা পুলিশের সঙ্গে সমঝোতা শেখ শাহজাহানের, জেলে 5 তারা সুবিধে মিলবে। বিস্ফোরক পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি এটাও দাবি করছেন যে একেবারে জেলের ভেতর থেকে দল পরিচালনার ব্যবস্থাও নাকি সারা করে ফেলা হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা নয়, ভান্ডারে অনেক কিছু জমা আছে। সন্দেশখালী কাণ্ডে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ভান্ডার থেকে যদি তথ্যগুলো বের করতে শুরু করি তাহলে সঠিক কোনটা বেঠিক কোনটা সবটা সামনে চলে আসবে। সিবিআই, ইডি বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে, স্পষ্ট জানিয়ে দিল আদালত। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো 55 দিন পরেও কবে ধরা পড়বে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান? জেলে রাখার মতো তথ্য নেই এফআইআরে। বিজেপির বিকাশকে জামিন দিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের, জামিন আইএসএফ এর আয়েশাকেও। এই জামিন কিন্তু বসিরহাট মহকুমা আদালত বিজেপি নেতা বিকাশ সিংকে দিয়েছে এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টও দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে মন্তব্য করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল ফের সন্দেশখালী যেতে শুভেন্দু অধিকারীকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কাল ফের সন্দেশখালী যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সন্দেশখালীর এই মুহূর্তের পরিস্থিতি। গত কয়েকদিন ধরে যা ছবি দেখা গিয়েছে, আজকে সেই একই ছবির পুনরাবৃত্তি এবং দাবিটাও একই, গ্রেফতার করতে হবে শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন সহ তার সহযোগী এবং তার শাগরেদদের গ্রেফতার করতে হবে। একের পর এক পঞ্চায়েত সদস্যদের নাম উঠে আসছে, যারা বর্তমান প্রধান রয়েছেন, কেউ প্রাক্তন প্রধান রয়েছেন। অভিযোগ একের পর এক জমি লুট করা হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, এমনকি ভোট লুটেরও অভিযোগ রয়েছে। আমি এইখানে একবার সংক্ষেপে দেখাতে চাইবো আজকে সন্দেশখালীতে যে ছবি দেখা গেল। অনেকে বলতেই পারেন যে গত কয়েকদিন ধরে যা দেখা গেছিল আজকে তার পুনরাবৃত্তি হয়েছে, রিপিট টেলিকাস্ট। কিন্তু অভিযোগটা রয়েছে, ক্ষোভ কোনো মতেই প্রশমিত হচ্ছে না। দেখুন, হাজী সিদ্দিক মোল্লা যে বেরমজুর এলাকা, সেখানকার তিনি পঞ্চায়েত প্রধান এবং তার বিরুদ্ধে এই হচ্ছে অভিযোগ, একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে। এবং যে অভিযোগগুলো হয়েছে, আবাস যোজনার ঘর প্রাপকদের নিকট হইতে 10,000 টাকা এবং জব কার্ড বাবদ 15,000 টাকা মিলিয়ে মোট 25,000 টাকা করে নিয়েছেন প্রত্যেক ঘর পিছু। বলতেই পারে কিন্তু হবে না, ওরা চায় না, যে ওরা ধরে না, পুলিশরা ধরে না। ওদেরকে যদি 1 মাসও সময় দেয় গ্রেফতার হবে না। পুলিশ যদি লুকিয়ে রেখে খুঁজতে বেরোয় বাইরে, কি করে গ্রেফতার হবে? গ্রেফতার হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুলিশের বাধা মানছি না, মানবো না। আমরা একা যাবো না, আমরা সবাই যাবো, কিন্তু আপনারাও চলুন। আপনাদের যদি মনে হয় যে আমরা কোনো গন্ডগোল করছি, আপনারাও চলুন। গদির দরকার আমি গদিতেই থাকবো। আর পাবলিকের মেয়েদের, জনসাধারণের মায়েদেরকে কি অন্যায় করছে, অত্যাচার করছে, সেগুলো যদি একদম তলিয়ে রাখেন। মূল অভিযোগ শান্তনু জানার বিরুদ্ধে। শান্তনু জানার স্ত্রী, তিনি কিন্তু এই বয়ারমারি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য। এবং এইখানে তুমি দেখো যে একটি বড় মাঠ রয়েছে, এই হচ্ছে মাঠের ক্লাব, ক্ষুদিরাম ক্লাব। সেই ক্ষুদিরাম ক্লাবের যে মাঠের জায়গা, সেই জায়গা কিন্তু দখল করে সেখানে দোকানঘর বানানোর একটা চেষ্টা চলছিল। এবং যেখানকার তুমি দেখতে পাচ্ছ প্রচুর স্থানীয় মানুষজন তারা রাস্তায় নেমে এসছেন, তারা মাঠে জড়ো হয়েছেন। তারা কিন্তু তাদের বক্তব্য যে খেলার মাঠ সেটা ফিরিয়ে দিতে হবে। পুরো সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহান, তারই রাজত্ব চলছে। এখানে মেম্বার প্রধান কেউ কিছু করে না, ঠিক আছে? পুলিশকে যার কাছে অভিযোগ নিয়ে আমরা যাই, শুধু শেখ শাহজাহান যে শান্তনু জানা সেই বলেছিল যে সন্দেশখালী যে বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, শেখ শাহজাহান সেই ক্লাবের এখন দখল নিয়ে আছে ওই মেম্বার এই ক্লাবে।
আবার যদি ফিরে আসে তারা আমাদের উপরে তো আবার অত্যাচার হবে, তুলে নিয়ে গিয়ে ওখানে মারধর করবে, পাঠিয়ে দেবে অঙ্গহীন করে। সন্দেশখালী দ্বীপে যে ক্ষোভ আশ্রে পড়েছিল সেই ক্ষোভের আগুন কিন্তু দিকে দিকে ছড়িয়ে পড়ছে এবার। এই দেখুন আমাদের বাস্কগুলো, টিভিগুলো দেখুন কি করেছে, দেখুন কি করেছে, দেখুন সব লুটে নিয়ে চলে গেছে। কোথায় দায়িত্ব ছিল? এই প্রশাসন কোথায় দায়িত্ব ছিল? এই বাড়িদের উপরে যে অত্যাচার, এই প্রশাসন কোথায় ছিল? আজকে ছুটে আসছেন কেন? এই প্রশাসন কোথায় ছিল? এখন অভিযোগ দেন, যদি না কাজ আমি পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বলবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাকে। $3.5 লাখ টাকা লুট করেছে। আর কি দেখতে চাও? আমার এখনো আমি মিডিয়াতে কোনো পর্যন্ত আমাদের গ্রামের লোক বাইরে পড়ে আছে, তারা ঘরে ঢুকতে পারে না ভয়ে, তারা ভয়ে ঘরে ঢুকতে পারে না। সলিলদা, আপনি যদি ধারাবাহিকভাবে গত কয়েকদিনের বিক্ষোভ এবং অভিযোগগুলো পাশাপাশি রাখেন, আপনি দেখবেন যে এমন কোনো অভিযোগ বা অপরাধ হয়তো নেই সন্দেশখালীর বুকে যেটা শেখ শাহজাহান, তার সাগরেদ এবং তার বাহিনী করেনি। 4 বছরে একেবারে রাজ্যের তরফে এই তথ্যই দেওয়া হয়েছিল আদালতে যে 4 বছরে 43টা মামলা দায়ের হয়েছে সন্দেশখালীর একাধিক ঘটনায় এবং তাতে 42টা চার্জশিট জমা হয়েছে, অথচ একটাতেও শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি পুলিশ, অন্তত শোন অ্যারেস্ট, এমনকি ইডিও এই অভিযোগও করেছে তাকে অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে। আজকে যখন কলকাতা হাইকোর্ট এটা দর্থহীন ভাষায় স্পষ্ট করে দিচ্ছে, সিবিআই, ইডি বা স্টেট পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারে, ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে কার্যত, কি মনে হচ্ছে যে কত দ্রুত শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাবে? দেখো, প্রথমে আমি তোমাকে বলছি যে মানে কি যে পরিমাণ র্যাত, মানুষের রিজেন্টমেন্ট, অ্যাঙ্গার যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু একদম স্পন্টেনিয়াস। এটা কিন্তু আর কোনো তোমার বেরমজুর বলো বা অন্যান্য গ্রাম পঞ্চায়েত বলো বা সন্দেশখালী ব্লক 1, ব্লক 2 সমস্ত জায়গা ছড়িয়ে পড়েছে, এখন কিন্তু হাতের বাইরে। সিচুয়েশান ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। এইবার তোমাকে আমি বলি যে দেখো মানে কীরকম ছেলে মানুষের মতো, মানে হোয়াট এ কন্টেম্পচুয়াস সাবমিশন। রাজ্য বলছে স্যার কোন কেসে দেব, না আমি জায়গা পায় না, কোন কেসে দেব? মানে মহামান্য আদালত কি তোমার কোনো তদন্তকারী সংস্থা? তার মহামান্য আদালত তার উত্তরে বলেছে, তার মানে আপনারা জানেন তো কোথায় আছে, তারপরে জিজ্ঞেস করছেন তো কোন কেসে দেবেন। সব কিছু জেনে শুনে করে সাপ্রেস করেছে ফর রিজন বেস্ট নোন টু দেম। তারাই জানে কেন শাহজাহানকে এখনও শেল্টার দিয়ে চলেছে, এখনও করেছে। অ্যান্ড ইন নো টাইম আইদার ও আত্মসমর্পণ করবে, খুব শিগগিরই দেখাবে আত্মসমর্পণ করবে, পুলিশ হেডকোয়ার্টারে হোক বা যার কাছেই হোক করবে। 55 দিন পরে আর কবে? না বলে দিয়েছে তো, বলে দিয়েছে তো। এটা হচ্ছে ট্রাম্প কার্ড, শাসক দলের এটা ট্রাম্প কার্ড, যে সিচুয়েশনটা পিকে উঠুক সেই সময় আমরা ওকে ধরবো, ধরে আমরা ওখানে সংবাদ মাধ্যমকে আমরা ব্রিফ করব অ্যাট সন্দেশখালী ইটসেলফ, এবং করে আমরা মাইলেজ নেব। বললাম না সবার উপরে ভোট সত্য, তাহার উপরে না। একেবারে আমি এখানে কৃষ্ণ মিত্রের কাছে আসবো। পলিটিক্যাল মাইলেজের জন্য সুযোগের অপেক্ষা করছে রাজ্য পুলিশ, মানে যেটা সলিলদা বলছেন, সব জানে স্টেট পুলিশ যে কোথায় রয়েছে শেখ শাহজাহান, জাস্ট সময়ের অপেক্ষা। না, সলিলদারা তো দীর্ঘদিন পুলিশে কাজ করেছে, তা সত্ত্বেও আমরা দেখেছি যে এখানে মানুষ খুন করে রাজ্যের মন্ত্রিত্ব করেছে, তাকে ধরাও হয়নি, তার কাছে সে করে কোর্টেও যাওয়া হয়নি, কোনো সে কিছু জানে বহাল তবিয়াতে সে বিজন সেতু খুন করেও সে অম্লান বদনে সিপিএমের নেতৃত্ব দিয়েছে, আর সাইবারি হত্যাকাণ্ডের পরে সে রাজ্যের মন্ত্রী হয়েছে, তাকে পুলিশ অবধি যায়নি। যাই হোক, আমরা সেই জায়গায় আমরা আবার বলছি, এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে রাজ্যতে মামাটি মানুষের সরকার আছে, মানুষ গণতান্ত্রিকভাবে এখানে আন্দোলন করছে, অভিযোগ করছে, সুতরাং সেখানে পুলিশকে না বোল্ডার দিয়ে, না পেরেক দিয়ে, না আলপিন দিয়ে তাদেরকে আটকাতে হচ্ছে। সুতরাং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে। বলার পরও মানুষের যে কণ্ঠে যে দাবি আছে, আমার নেত্রী সেটাকে আওয়াজ দিয়েছে, সেটাকে মানে বোনাফাইড একটা গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি দিয়েছে। আমি শুধু একটা কথা বলি, এক সেকেন্ড, আমি কৃষ্ণনন্দা আমি তোমার কাছে আসবো। সেটা হচ্ছে আজকে যখন আদালতের মধ্যে আইনজীবী বলছেন, সম্ভবত অ্যাডভোকেট জেনারেল বলছিলেন যে কোন মামলায়, যেটা সলিলদা কিছুক্ষণ আগে উত্থাপন করলেন, গ্রেফতার করলে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হবে, তখন মহামান্য বিচারপতি বলছেন, প্রধান বিচারপতি, তাহলে আপনি জানেন যে কোথায় আছেন শেখ শাহজাহান? আমি বলছি এটা এতদিন বিরোধীরা অভিযোগ করতে, আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলছেন। আমি আবার বলছি, বিজেপি যদি এইসব নিয়ে করে, বিজেপির বিরুদ্ধে একাধিক আমাদের অভিযোগ আছে, সিপিএম বললে সিপিএম বিরুদ্ধে আছে, সুতরাং মিডিয়া প্রশ্ন করুক, আমরা জবাব দিই। শেখ শাহজাহান তোমার দলের লোক, আমি আবার শেখ শাহজাহান তো জেলা পরিষদের কর্মকর্তা, আমরা জবাব দিচ্ছি। কিন্তু ব্রিজভূষণকে পাশে নিয়ে দিলীপ ঘোষ পার্লামেন্টে বসছে, এখানে এসে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আমাদেরকে নীতিজ্ঞান দেবে। এখন রাজস্বী বলতে পারে যে ব্রিজভূষণ তো পার্লামেন্টের মধ্যে আছে, শেখ শাহজাহান কোথায়? রাজস্বী, এটা তো আরো নির্লজ্জ। শেখ শাহজাহান তো পলাতক, কিন্তু ব্রিজভূষণকে তো দেখতে পাচ্ছে 24 ঘন্টা, তার সত্ত্বেও তাকে ধরছে না। পলাতক কোথায় পালিয়েছে সেটা, মানে এটা অন্তত এখানে কৃষ্ণ মিত্র বলতে শেখ শাহজাহান এলাকায় নেই, পলাতক। আচ্ছা রাজস্বী, গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহানকে ইডি টার্গেট করে নিয়েছে। শেখ শাহজাহান কি করেছে? ও খুব পপুলার লিডার, এটা বিধানসভায় ডকুমেন্টেড হয়ে থাকলো। যতদিন পশ্চিমবঙ্গ বিধানসভা থাকবে, অস্তিত্ব থাকবে পশ্চিমবঙ্গের, ততদিন এটা জলজল করবে স্বর্ণাক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা। এরপরেও তৃণমূল কংগ্রেসের নেতারা বা মুখপাত্ররা কিভাবে, কতটা নির্লজ্জ হলে বলা যায় আমার জানা নেই, কতটা নির্লজ্জ হলে কুণাল ঘোষ প্রধান মুখপাত্র পরিষ্কার ভাষায় বলেন যে আমার দল যাই করুক না কেন, আমাদের কাজ হচ্ছে ভুলটাকে ঠিক বলে সেটাকে মার্কেটিং করা। বিশ্ব সংসারে সবাই দেখেছি আমরা, তার মানে কাজই হচ্ছে তৃণমূলের মিথ্যেটাকে সত্যি বলে চাপানো। এরপরে আর নতুন করে কথা বলার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা নির্লজ্জ হলে পরে কোর্টের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে বলে যে কোর্টের নাকি বাধা আছে, সেই জন্য অ্যারেস্ট করা যাচ্ছে না। এটা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। আর একটা কথা আমি শুধু মনে করে দিতে চাই, এখানে বিজন সেতুর কথা উঠলো, অবশ্যই বিজন সেতু হয়েছে, কিন্তু বিজন সেতুর একটা এফআইআর আজ অব্দি হয়নি। সাঁইবাড়ি অবশ্যই হয়েছে, সাঁইবাড়ি যে ঘটিয়েছে সে আজকে সেই সিপিএম এর হারমাদ, আজকে তৃণমূলের নেতা। যে লালু আলম মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছিল সিপিএম এর হারমাদ, সে আজকে কিন্তু তৃণমূলের ছত্রছায়ায়। অতএব সাঁইবাড়ি আর এসব কথা বলে তৃণমূলকে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। শাহজাহান কোথায় আছে সবাই জানে, অ্যারেস্ট করুক। আমাদের সাধারণ সম্পাদক, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছে, পরের দিন কোর্ট নিজের ক্ল্যারিফিকেশনের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভুল ত্রুটি দেখিয়ে দিয়েছিল সেটাকে স্বীকৃতি দিয়ে কোথাও যায়নি। আজকে আবার পুনরায় আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছেও আসবো। সেটা হচ্ছে একেবারে মূল যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে স্থগিতাদেশ ছিল, সেটা 5 তারিখে ইডির ওপরে হামলার ঘটনা এবং সেখানে সিট গঠন, তার ওপরে স্থগিতাদেশ। যে অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীরা করে আসছেন, একাধিক অভিযোগ, সেখানে তো কোনো স্টে দেওয়া নেই। আজকে আবার ক্লিয়ার করে দিয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। আমি কনিনিকা ঘোষের কাছে আসবো। কনিনিকাদি, এক মুহূর্তের জন্য আমি কৃষ্ণ মিত্র একেবারে সঠিক বলছেন ধরে নিচ্ছি যে আদালতের স্থগিতাদেশের জন্য গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে, তারপরেও এই প্রশ্নটা সঙ্গত কারণে ওঠে যে 43টা এফআইআর, 43টা মামলা দায়ের হয়েছে, একেবারে কোর্টে রাজ্যের আইনজীবী বলছেন 43টা মামলা দায়ের হয়েছে, 42টা চার্জশিট পেশ হয়েছে, একটাতেও শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। তার মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে ওটা ভুরি ভুরি অভিযোগ সম্পর্কে রাজ্য সবটা জানতো, অথচ শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। কি করে গ্রেফতার করা হবে? নয়তো ওখানে সাম্রাজ্যটাকে চালাবে, যে জায়গিরদারিটা কালীঘাটের থেকে যে জায়গিরদারিটা নিয়ে ওখানে সাম্রাজ্যটা চালানো হচ্ছে, তাহলে চালানোটা যাবে কি করে? সেই কারণে ওদেরকে না গ্রেপ্তার করে রাখতে হয় দিনের পর দিন। আর আজকে ফার্স্ট সুযোগ পেয়ে, সে মুহূর্তে সুযোগ পেয়ে আজকে দেখুন যে গোটা সন্দেশখালী জুড়ে কি অবস্থা হচ্ছে, এবং সর্বত্র একই নাম যে শেখ শাহজাহান, তার ভাই, তার সাগরেদ, তাদেরকে সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওদের আন্দোলন চলবে, ওরা বলছে। তার মানে বুঝুন যে কোন জায়গায় মানুষের রাগ, কোন জায়গায় কি পৌঁছাচ্ছেন। আজকে কোথাও গিয়ে কোনো একটা হুঙ্কার ছাড়লেই তো আর প্রলয় বন্ধ হয়ে যাবে না। কেউ যদি অন্ধ হয় তার জন্য তার প্রলয়টা বন্ধ হয়ে যাবে না। যে প্রলয় ওখানে হওয়ার, সে প্রলয় হচ্ছে, তাই জন্য
হচ্ছে, শাহজাহানদের বিরুদ্ধে হচ্ছে, দিনের পর দিন একই কথা, আর তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। আর এই সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথা যে ওদের স্থগিতাদেশ ছিল, তাই যাকে আজকে বিচারপতিকে বলতে হচ্ছে যে না, কোনো স্থগিতাদেশের প্রশ্ন নেই, সিবিআই, ইডি, রাজ্য পুলিশ যে পারে গ্রেফতার করবে, করুক, গ্রেফতারটা করুক, 55 দিন হয়ে গেছে, জানেন না ওরা? তাহলে এত ব্যর্থ পুলিশ? না, আমি একটু কনিনিকাদির সঙ্গে একটু ডিফার করবো, সেটা যে গ্রেফতার করা যায়নি নাকি গ্রেফতার করা হয়নি। উল্টো দিকে আবার দেখুন, যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, একদিকে বিকাশ সিং, আবার অন্যদিকে আয়েশা বিবি, আইএসএফ এবং বিজেপি, তাদের আজকে একেবারে জামিনে মুক্তি দিয়ে দিল বসিরহাট মহকুমা আদালত। গতকাল তো নিরাপদ সর্দার বটেই, মানে আজকে দুই বিরোধী নেতা নেত্রী, তাদেরও মুক্তি, আজকে জামিনে মুক্তি দিল বসিরহাট আদালত এবং কলকাতা হাইকোর্ট। আমি এখানে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবার আগে একবার খুব ছোট্ট করে দেখাতে চাইবো যে জামিনে মুক্ত হওয়ার পর আইএসএফ নেত্রী কি বলছেন। চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল, শেখ শাহজাহানের বিরুদ্ধে বাইট দিয়েছিলাম বলে, শিবু হাজরার বিরুদ্ধে বাইট দিয়েছিলাম বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল। আর একটা কথা বলবো যে আইএসএফকে দেখে, আইএসএফ এর নেতা কর্মীদেরকে দেখে শেখ শাহজাহানের অনুগামীরা, টিএমসি মানে শাসক দল ভয় পেয়েছে। এই জন্য আমাকে চক্রান্ত করে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমাকে জেলে রাখা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ক্ষেত্রেও যখন কলকাতা হাইকোর্ট বিকাশ সিংহকে জামিন দিচ্ছে, সেখানে বলছে এফআইআর এ এমন কোনো তথ্য নেই যাতে জেলে রাখা যায়। বলে এইখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে এফআইআর এবং যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ এবং এফআইআর সবটাই তদন্তের স্বার্থে, অভিযোগের স্বার্থে, নাকি রাজনৈতিক স্বার্থে। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে অন্য কিছুকে তুলনা করা ঠিক নয়। সন্দেশখালীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে সন্দেশখালী আলাদা, এবং সন্দেশখালী কাণ্ডের যাবতীয় দায় বিরোধীদের ঘাড়ে ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিলেন যে ভুল তিনি হতে দেন না, ভুল তিনি সহ্য করেন না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। শুনুন, সিঙ্গুর নন্দীগ্রাম, খাতরা বিষ্ণুপুর, এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গাবাজি দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না, তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি। বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে, কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি, কার্ড নিয়ে না হতো। অর্থাৎ ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, এই তিনটে বিগ ইস্যুর উপরে বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আগে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন সেটা আপনাদের সামনে রাখলাম। আমি রবীন্দ্রনাথবাবুর কাছে এইটা বিষয়ে আসতে চাইছি। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভুলকে আমি কখনো প্রশ্রয় দিই না। 43টা মামলা, তার মধ্যে 42টাতে চার্জশিট জমা দেওয়া হলো, যেখানে রাজ্য পুলিশ গোটা তদন্ত করছে, যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে, অথচ গ্রেফতার করছেন না। সব কিছু রাজ্য প্রশাসন তদন্ত করছে, রাজ্যের জানা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছেন না, এটা ভুল নয়। 2, দলীয় স্তরে এখনো পর্যন্ত যতটুকু জানি এখনো পর্যন্ত ব্লক সভাপতি পদে শেখ শাহজাহান রয়েছেন, এমনকি কর্মাধ্যক্ষ পদ থেকেও তাকে অপসারিত করা হয়নি, এটাও কি কোনো ভুল নয়? আমি বলছি, শেখ শাহজাহানের সম্পর্কে এই কম্পালশনটা তৃণমূল কংগ্রেসের কি কারণে? দেখুন, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, দুটো নরকের তুলনা হয় না।
কোন নরকটা বেশি ভালো আর কোন নরকটা কম ভালো এটা তুলনা হয় না। নন্দীগ্রাম নরক ছিল, সন্দেশখালী ঠিক আর একটা নরক। আর নরকে বসে যারা জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসতে চান, যারা ক্ষোভ বিস্ফোরণের মধ্যে গিয়ে খোল করতাল নিয়ে নাচতে যান, সেই সব মন্ত্রী, তাদের পক্ষে এটাকে ভুল বলা সম্ভব, কিন্তু আমরা সাধারণ মানুষ না, আমরা ভুল বলতে পারবো না। এত দিন ধরে একটা অত্যাচার চলছে, প্রশাসন জানলো না, আর আজকে যখন গ্রামবাসীরা অত্যাচারের জবাব দিতে যাচ্ছে তখন প্রশাসন গিয়ে বলছে আইনের হাতে চলবে, আপনারা এই আইন নিজেদের হাতে তুলে নেবেন না। কেন তুলে নেবে না বলুন তো? আমি কোনোভাবেই আইন হাতে তুলে নিক, সেটা আমি নিজেদের হাতে তুলে নিক এটা সমর্থন করি না, কিন্তু তারা হাতে তুলে নিতে আজকে বাধ্য হয়েছে। দিনের পর দিন এই শেখ শাহজাহান তার বাহিনী গিয়ে, আমি বলেছিলাম এই চ্যানেলে বসে যে শেখ শাহজাহান হচ্ছে সম্পদ, কিন্তু কত বড় সম্পদ তৃণমূলের সেটা আমি বুঝতে পারিনি। যে একটা দলের বিশ্বাস, একটা প্রশাসনের আস্থা মানুষের তলানিতে এসে থেকেছে, যেখানে মহিলারা গিয়ে পুলিশের আধিকারিকদের বলছে, আমি নিজে চোখে দেখেছি, চুড়ি শাড়ি তারা শেয়ার করতে চাইছে, আপনারা চুড়ি পরুন, শাড়ি পরুন। এই কথাটা কোন দুঃখ, কোন যন্ত্রণা, কোন জ্বালা থেকে একটা মহিলা বলেন। তারপরে এরা বলছেন ভুল হয়েছে। আমি ওটা নিয়ে বিচলিত নয়। শেখ শাহজাহান আর এইরকম সন্দেশখালী আর কোথায় কোথায় আছে, আমি বলছি মমতা, আমি দর্শকদের শোনালাম যে ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিয়েই না। আমি বলছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্দেশখালীতে যেটা হয়ে আসছে সেটা যদি অন্যায় না হয় তাহলে কোনটা অন্যায় আপনি বলুন? একদমই, এটা তো দিনের পর দিন প্রশাসনের সামনে শিডিউল ট্রাইবদের জমি লুট হয়েছে। নন্দীগ্রামে তো জমি লুট হয়নি, এখানে তো মানুষ মারা গেছিল, জমি লুট হয়েছে, বিঘের পর বিঘা জমি লুট হয়েছে, মানুষকে ছাদের উপর বেঁধে পোলে বেঁধে মেরেছে। আমি এখানে কৃষক মিত্রের কাছে আসার আগে দ্রুত একবার রাজশ্রী লাহিড়ীর কাছে এই কারণে আসবো যে এই যে সন্দেশখালীর ঘটনা, আমি আবারও বলছি সন্দেশখালীর নাম তিনি একবারও করেননি, কিন্তু ইঙ্গিতটা সন্দেশখালীর দিকেই ছিল। যে যাবতীয় হিংসা অশান্তির দায় কিন্তু বিরোধীদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভান্ডারে কিন্তু অনেক কিছু লুকোনো রয়েছে, এক এক করে যদি বের করতে শুরু করি সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না। আমার যতটুকু মনে পড়ছে, এর আগে তোমাদের নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে যখন সন্দেশখালী যাওয়ার সময় আটক করা হয়েছিল, বেরিয়ে তিনি বলছেন লকেট চট্টোপাধ্যায় যে সিঙ্গুর থেকে শুরু হয়েছিল, সন্দেশখালীতে শেষ হবেন মমতা, অর্থাৎ সন্দেশখালী সিঙ্গুরকে এক বৃত্তে রেখে তোমরা আক্রমণ শানাচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন দুটো কিন্তু এক নয়, গোলাবে না খবরদার। 46-এর নোয়াখালী, তাহাই 24-এর সন্দেশখালী, বারবার করে সেটা যেখানকার জনতা যেটা বলছেন সেটাই আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন গোটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোক যারা যারা সন্দেশখালী নিয়ে মুখ খুলেছেন তারা কতখানি ব্র্যান্ডেড রেজিস্টার্ড মিথ্যেবাদী তারা প্রমাণিত অলরেডি পশ্চিমবঙ্গের মানুষের কাছে হয়ে গেছে। সিএম তো বলছেন ভান্ডার থেকে যখন বের করব কোনটা সত্যি কোনটা মিথ্যে সব পরিষ্কার হয়ে যাবে। ভান্ডারের অর্থের যোগান দেওয়া দায় উঠেছে এই সরকারের, স্বাস্থ্যসাথী জায়গায় জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, তাই তার এই মরা শুকনো ভান্ডার থেকে কোন ছুঁচো কোন ইঁদুর বেরোবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে নৃত্য করতে থাকুন, তাই নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যেটা বলেছেন সেটা রেজিস্টার্ড মিথ্যে কথা, এই নিয়ে কোনো ডিসপিউট নেই। আর এখানে দাঁড়িয়ে মানুষ, আপনারা একটু আগে আইনের কথা বলছিলেন সুব্রদা, যখন শাসক রক্ষক যখন ভক্ষক হবে তখন মানুষ কিন্তু গণ অভ্যুত্থানের দিকেই এগোবে, আইন কিন্তু তারা হাতে তুলে নেবেই। আমরা কেউ চাই না সংবিধানে আইনের শাসন আছে, সেখানে এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, কিন্তু আইনের একেবারে যেটা বলছেন যে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, কোর্ট বলেছে কনস্টিটিউশন অ্যাপ্লিকেবল হচ্ছে না পশ্চিমবঙ্গে। আমি জানি না, পশ্চিমবাংলার একটা জায়গাতে নিশ্চয়ই মানুষের কিছু দাবি দাওয়া আছে, সেখানে আন্দোলন হচ্ছে, সেটাই যদি পশ্চিমবাংলার সার্বিক চিত্র হয় তাহলে কোর্ট কেন মণিপুরের দিকে তাকায় না, কেন কোনো অবজারভেশন দেয় না? এটাই তো গত 10 বছরে আমাদের দেশের বিড়ম্বনা, সত্যিকে ঢাকা হচ্ছে। এবং অনেক জায়গায় মিডিয়ারও এত সক্রিয়তা আমরা দেখি না। আমি আবার বলছি, নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল তার পাল্টা সূর্যোদয় মনে পড়ে? যে সিপিএম এর পেশিশক্তি ক্যাডার বাহিনীকে দিয়ে সূর্যোদয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সূর্যোদয় হয়ে গেল, এটা মনে পড়ে? আজকে সাংগঠনিকভাবে তৃণমূলের সেই শক্তি আছে, কিন্তু সন্দেশখালীর মানুষকে আমরা সম্মান জানাই, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সম্মান জানাই, তাই জন্য সেখানকার মা মনে মানুষ রাজশ্রী
এক সেকেন্ড রাজশ্রী, নিঃসন্দেহে আমি বলছি এখানে কোনো অপারেশন, প্লিজ রাজশ্রী, এখানে কোনো অপারেশন সানশাইন হয়নি, কিন্তু আমি বলছি এইটা তুমি সম্মানের কথা বলছো। এক সেকেন্ড, তোমাদের বিধায়ক যখন বলে যে ঘোমটা, এক সেকেন্ড তুমি শুনে নাও কৃষ্ণদা, তুমি শুনে নাও, সেটা হচ্ছে মুখ ঢাকা নিয়ে ঘোমটার নিচে যখন যারা কথা বলে তারা ভাড়া করে আনা হয়েছে, তারা ঘোমটার আড়ালে তারা ধূমপান করেন, তোমার মনে হয় যে তাদের তুমি যথেষ্ট সম্মান দিচ্ছ? আমি এক মিনিট, কিছু সংখ্যক মানুষকে সিপিএম এবং বিজেপি প্ররোচিত করেছে, এটাও প্রমাণিত। সেই তথ্য ভিডিও আমাদের কাছে আছে, কিন্তু তারা কেউ ওখানকার লোকাল লোক নয়। একটু আগে একজন দামড়া খুঁড়োকে আমি দেখলাম অনেকগুলো মিথ্যাচার করলেন, তো সেইখানে আমি শুধু গত পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা বিধানসভা না, গত পঞ্চায়েত নির্বাচনে শুধু যেইখানে আন্দোলন হচ্ছে ওই 5টা গ্রাম, ওখানকার এক একটা পার্ট প্রায় এক একটা গ্রামের সমান। ওই ভোটেরটা পড়ি, 52 নম্বর, বিজেপি পেয়েছে 370 ভোট, আমরা পেয়েছি 214। 52 এ বিজেপি পেয়েছে 369, আমরা পেয়েছি 147। আবার ঘোষের কাছে আসছি, সন্দেশখালীর এটা বলো, আমি তথ্য দিচ্ছি, তোমার তথ্য সম্পূর্ণ হয়েছে, তোমার তথ্য কোথাও করেনি, সম্পূর্ণ এবার যদি আমরা পাল্টা দুজন কণ্ঠরোধ করে দিই তখন বলবে গণতন্ত্র নেই, আর বিজেপি গণতন্ত্র রোধ করলে আমি কণ্ঠরোধের কথা বলতে বছর ধরে এই নিপীড়িত, অত্যাচারিত, শোষিত মানুষদের কণ্ঠরোধ করে গিয়েছে তৃণমূল বলে তারা অভিযোগ করছে। আজকে আমি ওই যে তথ্য দিচ্ছিল, সন্দেশখালীর 1 নম্বর ব্লকে 8টা পঞ্চায়েত, 2 নম্বর ব্লকে 8টা পঞ্চায়েত, 16টা পঞ্চায়েত এই 23-এর নির্বাচনে সবটা তৃণমূল কংগ্রেসের গিয়েছে। আমি যদি ধরেও নিই যে বিজেপি ওখানে গিয়ে, সিপিএম ওখানে গিয়ে, আইএসএফ ওখানে গিয়ে সম্পূর্ণ অশান্তি সৃষ্টি করছে, আমার প্রশ্ন হচ্ছে পুলিশ কি করছিল, স্টেট গভর্নমেন্ট কি করছিল, সেখানকার মেশিনারি কি করছিল? কনিনিকা প্লিজ, কনিনিকা ঘোষ, আমি সময় দিয়েছি, কনিনিকা ঘোষ আমাদের কাছে বলেছে, কনিনিকা ঘোষ আমরা স্বীকার করি, আর কৃষ্ণও আমাকে বলতে বলেছে আমার নাম কনিনিকা ঘোষ, না বলছি আমার নাম কনিনিকা। আচ্ছা যাই হোক, সেটা হলো যে একটা কন্টিনিউয়াসলি আমরা একটা জিনিস দেখে যাচ্ছি এখন। সন্দেশখালী বলছে বারবার যে কথা, যে প্রত্যেকটা ক্ষেত্রে এত দিন ধরে এই পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রেও পর্যন্ত মানুষ বলেছেন যে আমরা তো তৃণমূলকেও ভোট দিয়েছি, আমরা তো তৃণমূলকে এই পঞ্চায়েতের ক্ষেত্রে, কিন্তু আমাদের তো ভোটই দিয়ে দেওয়া হতো না, আমাদের তো আঙুল ধরে ধরে, দেখবেন এমনকি টিভির মাঝখানে আমরা নিজেরা গেছিলাম, সেখানে তো বলেইছেন যে আমাদেরকে আঙুল ধরে ধরে নিয়ে গিয়ে ছাপ দিয়ে দেওয়া হতো, এই কথাও বলছেন। আবার একের পর এক, একটার পর একটা জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, আরে তা ব্যালটে কি ছাপ দিতে হয় না নাকি? আঙুল ধরে কেন? ব্যালটে ছাপ দিতে হয় না? আঙুল তো সব জায়গায় লাগে, ছাপ দিতে তো আঙুল সব জায়গায় লাগে, বোতাম টিপ তো আঙুল লাগে, আর ব্যালটেও আঙুল লাগে, সব কটাতেই তো আঙুল লাগে। ফলে স্বাভাবিকভাবেই হচ্ছে যে এই কথাটা কন্টিনিউয়াস তারা বলে যাচ্ছেন যে বারবার আমাদের ওপরে অত্যাচার করা হয়েছে, আর এখনো পর্যন্ত যারা অত্যাচার করেছেন একটার পর একটা বলে যাচ্ছেন এতদিন ধরে, তবু কিচ্ছু জানতেন না পুলিশ, কোনো কিছু জানতো না। নিরাপদ সর্দার এতদিন ধরে বললেন, কেন নিরাপদ সর্দার জানলেন না? এখন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল যে নিরাপদ সর্দার বারবার করে বলেছেন যে নিরাপদ সর্দার বারবার করে বলেছেন যে বলতে দাও, এভাবে বলে সন্দেশখালীকে চাপা দেওয়া যাবে না, কখনোই চাপা দেওয়া যাবে না। নিরাপদ সর্দার বারবার বলেছেন যে সন্দেশখালীতে সন্ত্রাস হচ্ছে, জানি না কিভাবে আটকাবেন, এখনো কমবে কিনা জানি না, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছেন, তবু তা পারেননি। আমি আবার বলছি, আসলে এই কৃষ্ণ মিত্রের উত্তরটা নেই, যে কৃষ্ণ মিত্র প্লিজ কন্টিনিউ। তাকে কখনো চাপা দেওয়া যাবে না। সেখানে সন্দেশখালীতে দলীয়ভাবে ওখানকার লোকাল নেতৃত্বর পক্ষ থেকে এবং প্রশাসনের একটা অংশের পক্ষ থেকে কিছু গলত হয়েছে, ঊর্ধ্বতম নেতৃত্বকে অন্ধকারে রাখা হয়েছে। কিন্তু আমি বলছি, আজকে নীরব মোদী লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে যে বিজেপি আমাদের ওখান থেকে পালাতে সাহায্য করলো,
না আমি বলছি লন্ডনের কথা বলতে গিয়ে আমার শুধু একটা কথা মনে পড়ে যাচ্ছে, নীরব মোদী লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ইডি যখন আগাম জামিনের বিরোধিতা শেখ শাহজাহানের করেছিল, এই আশঙ্কা ইডি প্রকাশ করেছিল যদি শেখ শাহজাহানকে জামিন দিয়ে দেওয়া হয়, মানে আগাম জামিন অ্যান্টিসিপেটরি বেল যদি দিয়ে দেওয়া হয়, এই শেখ শাহজাহানও নাকি লন্ডনে পালিয়ে যেতে পারে। ফলে প্রশ্নটা একটা, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি লন্ডনকে খুব ফেভারেবল জায়গা বলে মনে করছেন আমি জানি না, কিন্তু আমি এইখানে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে একটা শুধু এখানে বক্তব্য, সেটা হচ্ছে ফাইলের কথা বলুন, যে ফাইল সামনে আনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম এর আমলে, বা এই ভান্ডারের কথা বলুন। দেখুন আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী, একেবারে স্বচ্ছতা, যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে সেটা সামনে আসুক, দোষী যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, এইটা আমাদের কিন্তু প্রথম দিন থেকে অবস্থান একই রয়েছে। আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। গতকাল সলিলদা নিরাপদ সর্দারের জামিনের ক্ষেত্রে মহামান্য বিচারপতি তিনি বলছেন যে আগে এফআইআর হলো, পরের দিন অভিযোগ, তারপরে রসিকতা সুরে মহামান্য বিচারপতি বলছেন দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ। আজকে বসিরহাট মহকুমা আদালতে এই যে আইএসএফ এবং বিজেপি নেতানেত্রীদের জামিন হলো, সেখানেও কিন্তু ওই একই যুক্তিতে তাদের জামিন হলো। কলকাতা হাইকোর্টে জামিনের ক্ষেত্রে মহামান্য বিচারপতি বলছেন এফআইআরে এমন কোনো মেটেরিয়াল নেই যাতে বিকাশ সিংকে জেলে রাখা যায়। না তো মহামান্য আদালত থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী থেকে শুরু করে আপামর জনমতের প্রত্যেকেরই একটা ধারণা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, এবং সন্দিগ্ধ রাজ্য সরকারের সততা সম্পর্কে। এটা ঠিকই, একদম তুমি সঠিক বলেছো। এবার আমি তোমায় বলছি, দেখো নিরাপদ সর্দারের কেসটা হচ্ছে, দেখো ক্রাইম ডাজ নট পে, এটা তুমি জানো, অ্যান্ড ক্রিমিনালস ডু নট লিভ এনি ক্লুজ অ্যান্ড ট্রেসেস। এইটা করতে গিয়ে কি হলো, মানে ফর্মাল এফআইআরটা ফিল আপ করে ওসি সইটইও করে দিয়েছে, বাট কমপ্লেন্ট যার উপরে এই এফআইআরটা হলো সেটা তার পরের দিনের ডেটে। তুমি বুঝতে পারছো, মানে এটা কিন্তু মানে ক্রিমিনালস আমাদের পড়িয়েছে ক্রিমিনোলজিতে, ক্রিমিনালস ডু নট লিভ এনি ক্লুজ অ্যান্ড ট্রেসেস, এই কিন্তু এটা কিন্তু রেখে দিয়ে গেছে। এক নম্বর। দু নম্বর বলছি যে এই যে পারসেপশনটা হয়েছে, এই যে যার ফলে কি হচ্ছে, দেখো তুমি আজকে বলো তো উত্তম সর্দার তাকে আজকে বনগার মার্ডার কেসে দিয়েছে 14 দিনের জেল হেফাজত, এবং 14 দিনের জেল হেফাজত, বহুদিনের 42টা কেস চার্জশিট হয়েছে, অ্যারেস্ট হচ্ছে শূন্য। একটা কথা বলবো, কৃষাণু একটু আগে বললেন যে ওখানে ঘটনা ঘটেছে, ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে খবর আসেনি। আরে আপনাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মেরেছে, তার সমস্ত রিলিফ মেটেরিয়াল কেড়ে নিয়েছে, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, পুলিশের কাছে জানিয়েছেন, তারপরও তার মানে কত বড় সম্পদ যে তাকে আড়াল করতেই হবে। মামলা হয়েছে, মামলা হয়েছে, মামলা হয়েছে, সেই সময়টা গোষ্ঠীতন্ত্র বলেছিলেন, আপনারা তো গোষ্ঠীতন্ত্র বলে চালিয়েছিলেন বিধানসভায় তিনি বলেছেন, এবং তারা অভিযোগ করেন মাইক নাকি অফ করে দেওয়া হয়েছিল যখন তিনি বলতে যাচ্ছিলেন। হ্যাঁ দ্রুত কৃষ্ণ মিত্র। আমি বলছি এগুলো হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু সেই সময় তো যারা তথাকথিত সমাজের বিবেক হয়ে আসছেন তারাও তো সেই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এইসব বলে চালিয়েছিলেন, তারাও তো এই চিত্রটা আমাদেরকে চোখ খুলতে পারেননি। তো আমি আবার বলছি, তৃণমূল দল, তৃণমূল সরকার বলে আপনারা আমাদেরকে হেয় করতে পারেন, আমাদেরকে আক্রমণ করতে পারেন, কিন্তু আমরা পাল্টা সূর্যোদয় করব না, আমরা আমরা আবার 70% টাকা লন্ডনে যেতে দেব, এটা পরিষ্কার। অভিষেক যেটা কৃষাণু দ্বারা চেয়েও আজকে ঢোক গিলে বলতে পারছেন না, এবং কনিনিকাদিরা একেবারে ফাঁকা মাঠে বল করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যে সিপিএম এর মেশিনারি শেখ শাহজাহানকে জামাই আদর করে নিজের দলে টেনে নেওয়ার ফল হচ্ছে এটাই যে 2009 সালে একেবারে পরিষ্কার, সেটা সিপিএম তৃণমূল বা বিজেপির প্রশ্ন নয়, বিজেপির প্রশ্নটা হচ্ছে পুলিশের। পুলিশ এতদিন 55 দিন পরেও কেন ধরলো না বা ধরতে পারলো না? আমরা অপেক্ষায় রয়েছি আর কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান, কবে জেলের ভেতরে যাবে শেখ শাহজাহান, দেখা যাক। আলোচনা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দ।